যশোর শহরের শঙ্করপুর পশু হাসপাতাল এলাকার চিহ্নিত সন্ত্রাসী ভাইপো রাকিবকে ফের আটক করেছে পুলিশ। সোমবার জামিনে মুক্তি পাওয়ার কিছুক্ষণের মধ্যেই কোতোয়ালি থানা পুলিশ তাকে ফের আটক করে। ওসি আবুল হাসনাত জানান, রাকিবের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে, এমনকি তিনি একটি মামলার সন্দেহভাজনও। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আওয়ামী লীগের ফ্যাসিবাদী নৈরাজ্যের প্রতিবাদে যশোর শহরের বিভিন্ন ওয়ার্ডে একযোগে বিক্ষোভ করেছে বিএনপি। সোমবার সন্ধ্যার আগে ও পরে এই কর্মসূচিতে অংশ নেয় বিপুল সংখ্যক নেতাকর্মী। এ সময় বিএনপি নেতারা বলেন, আওয়ামী লীগ এখন সন্ত্রাসী সংগঠনে পরিণত হয়েছে, যশোরে তাদের কোনো ঠাঁই হবে না। বিক্ষোভ মিছিলগুলো ঘোপ, বারান্দিপাড়া, শঙ্করপুর ও চাষড়া এলাকা হয়ে শহরের বিভিন্ন সড়ক ঘুরে শেষ হয়। যশোরে এক এসএসসি পরীক্ষার্থী কিশোরীকে অপহরণের অভিযোগে এমএল নাহিন ও তার বাবা ইকরামুল হকের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা হয়েছে। ভিকটিমের বড় বোন জানান, এসএসসি ওই পরীক্ষার্থীকে দীর্ঘদিন উত্ত্যক্ত করছিল নাহিন। গত 17 মার্চ সকালে দোকানে গেলে জোর করে প্রাইভেট কারে তুলে নিয়ে যায় সে। পরিবারের আপত্তিতেও নাহিনের বাবা কোনো ব্যবস্থা নেয়নি, বরং ভয়ভীতি দেখান। পরে বাধ্য হয়ে থানায় মামলা করেন ভুক্তভোগীর পরিবার। যশোর শহরের হাসান বুক ডিপোতে অভিযান চালিয়ে অ্যাডভান্স প্রকাশনীর নকল 50টি গাইড বই উদ্ধার করেছে প্রকাশক ও বিক্রেতা সমিতি। বইগুলো ষষ্ঠ, নবম ও দশম শ্রেণীর গ্রামার ও সলিউশন গাইড। অভিযানের ভিত্তিতে 50,000 টাকা জরিমানা করা হয়েছে প্রতিষ্ঠানটিকে। যশোর সদর উপজেলার রামনগর দক্ষিণ পাড়ায় 4 বছরের এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে 65 বছরের বৃদ্ধ জিন্নাত আলীকে আটক করেছে পুলিশ। অভিযোগে বলা হয়, খাবারের লোভ দেখিয়ে চায়ের দোকানে নিয়ে শিশুটিকে যৌন নিপীড়ন করেন তিনি। শিশুর মা ঘটনাস্থলে উপস্থিত হলে পালিয়ে যায় জিন্নাত। পরে পুলিশ তাকে আটক করে আদালতে প্রেরণ করে। এদিকে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। দেশ বিদেশের খবর সবার আগে জানতে ভিজিট করুন রাতদিন নিউজ.net।